এক শান্ত সবুজে ঘেরা গ্রামে বাস করত তৃষা ও রুমি। দুজনেই ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায়ই বিকেলে মাঠে খেলতো, ফুল কুড়াতো আর ছোট ছোট সাহসিক অভিযানে যেত। একদিন খেলার ছলে তারা চলে যায় গ্রামের শেষ প্রান্তের ঘন জঙ্গলে, যেখানে দাঁড়িয়ে ছিল একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ। গ্রামবাসীরা যাকে পুতুল বাড়ি নামে চেনে। সবাই বলতো ওই বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি থাকে, যে বাচ্চাদের পুতুল বানিয়ে দেয়। তৃষা ভয় পেলেও রুমি হাসতে হাসতে বলে, এটা তো শুধু গল্প। এবং সে একাই দৌড়ে ঢুকে পড়ে সেই ভাঙা দরজা দিয়ে। তৃষা তাকে থামানোর আগেই রুমি অদৃশ্য হয়ে যায়। রাত হয়ে এলো, কিন্তু রুমি আর ফিরে এলো না। তখন তৃষা বুঝল, বন্ধুকে ফিরিয়ে আনতে হলে তাকেই ভেতরে যেতে হবে। পরদিন রাতে সাহস করে সে একাই লণ্ঠন হাতে পুতুল বাড়ির ভেতরে রওনা দেয়। ভেতরে ঢুকেই সে দেখে দেওয়াল জুড়ে টাঙানো শত শত পুতুল, যারা দেখতে একেবারে আসল বাচ্চাদের মতো। তাদের চোখে জল, মুখে ভয়। চারপাশে নীরবতা এমন, যেন কেউ নিঃশ্বাস ফেললেও শোনা যায়। তৃষা ধীরে ধীরে এক বড় কক্ষে পৌঁছে দেখে এক অদ্ভুত মহিলা তাকে দেখছে। তার গায়ে কালো লম্বা পোশাক, চোখে হীরা বসানো চশমা আর হাতে এক লম্বা জাদুর কাঠি। সে বলে, তুমি এখানে কেন এসেছো, বাচ্চা মেয়ে? তৃষা জবাব দেয়, আমি আমার বন্ধুকে নিতে এসেছি, ওকে ফিরিয়ে দিন। ডাইনি হেসে ওঠে, তোমার মতো সাহসী আমি অনেক দিন দেখিনি। যদি 3টি ধাঁধার উত্তর দিতে পারো, তবে বন্ধুকে পাবে, না পারলে তুমিও পুতুল হয়ে যাবে। ডাইনি ধাঁধা দিতে থাকে। 1, যা তোমার, তবু সবাই সেটি বেশি ব্যবহার করে। তৃষা ভাবে কিছুক্ষণ, তারপর বলে, আমার নাম। 2, আমি দিনের শুরুতে উঠি, রাত আসলে ডুবে যাই। তৃষা উত্তরে বলে, সূর্য। 3, যা ছুঁয়ে যায় মন, কিন্তু চোখ দিয়ে পড়ে। তৃষা চিন্তা করে আর বলে, চোখের জল। ডাইনি স্তব্ধ। সে ধীরে ধীরে বলে, ধুকে নিয়ে যেতে পারো। তখন তৃষা ডাইনির কাছে যায় আর বলে, আপনি কেন পুতুল বানান, জানতে পারি? ডাইনি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ছোটবেলায় আমি ছিলাম এক সাধারণ মেয়ে, ভালোবাসা চাইতাম, বন্ধু চাইতাম। কিন্তু সবাই আমাকে অদ্ভুত মনে করে দূরে সরিয়ে দিয়েছিল। আমি একা হয়ে গিয়েছিলাম, আর সেই একাকিত্ব থেকেই আমি ডাইনি হয়ে উঠি। এখন পুতুল বানিয়ে রাখি সবাইকে, যাতে কেউ আর আমায় ছেড়ে না যায়। তৃষা এগিয়ে যায়, ডাইনিকে জড়িয়ে ধরে। ডাইনির চোখ দিয়ে প্রথমবারের মতো জল ঝরে। জাদুর অভিশাপ ভেঙে যায়। পুতুলরা একে একে আসল বাচ্চায় রূপ নেয়। রুমি ফিরে আসে, আবার আগের মতো প্রাণবন্ত ও হাসি খুশি হয়ে। ডাইনি নিজে ধীরে ধীরে এক মমতাময়ী বৃদ্ধা হয়ে যায়। প্রাসাদে আলো জ্বলে ওঠে। পুতুল বাড়ি আর ভয়ঙ্কর নয়, এখন সেটা শিশুদের ভালোবাসার জায়গা, যেখানে গল্প হয়, খেলা হয়।